বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরব শাহে মর্দান, শেরে খোদা, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জীবন কাহিনী, শুরু থেকে শেষ পর্যন্ত। প্রিয় বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ইনশাআল্লাহ আপনাদের খুব ভালো লাগবে। লা ফাত্তা ইল্লা আলী, লা সাইফ ইল্লা জুলফিকার। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু-এর কুনিয়াত ছিল আবু তুরাব ও আবুল হাসান, আর তার উপাধি ছিল হায়দার ও শেরে খোদা। তার পিতার নাম আবু তালিব এবং মাতার নাম ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু আনহা। ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু আনহা ছিলেন আবু তালিবের চাচাতো বোন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বংশপরম্পরায় ছিলেন বনি হাশিম গোত্রের মানুষ, পিতা ও মাতা উভয় দিক থেকেই। আরব ভূখণ্ডে বনি হাশিম ছিল সবচেয়ে সম্মানিত ও মর্যাদাপূর্ণ গোত্র। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ছিলেন তার চাচা এবং সেই হিসেবে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিসসালামের বংশ থেকে কিনানাকে নির্বাচন করেছেন, কিনানা থেকে কুরাইশকে, কুরাইশ থেকে বনি হাশিমকে, আর বনি হাশিম থেকে আমাকে। এই মহান বংশেরই উজ্জ্বল নক্ষত্র ছিলেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন মক্কা মুআজ্জামায় এবং তিনি একমাত্র ব্যক্তি যিনি খানায়ে কাবার ভেতরে জন্মগ্রহণ করেছেন, যা ইসলামের ইতিহাসে এক অনন্য সম্মান। তার পিতা আবু তালিব ছিলেন মক্কার সম্মানিত প্রবীণ ব্যক্তি। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবকালে তাঁরই স্নেহছায়ায় লালিত পালিত হয়েছিলেন। নবুয়াত লাভের পরও আবু তালিব সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ষক ও সহায় ছিলেন। হজরত ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু আনহু আমিনা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পর মায়ের মতো করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেছিলেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু মাত্র ১০ বছর বয়সেই ইসলাম গ্রহণ করেন। পুরুষদের মধ্যে প্রথম হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, নারীদের মধ্যে প্রথম হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আর শিশুদের মধ্যে প্রথম মুসলমান ছিলেন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকতেন, গোপনে এবাদত করতেন এবং ইসলামের প্রতিটি কঠিন সময়ে ছায়ার মতো পাশে ছিলেন। যখন কুরাইশরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করল, তখন আল্লাহর নির্দেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার সিদ্ধান্ত নেন। সেই রাতে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজের জীবন বাজি রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় শুয়ে পড়েন। চারপাশে তরবারিধারী কাফির, তবু তার মুখে কোনো ভয় ছিল না। এই আত্মত্যাগ ছিল ইতিহাসের এক অনন্য দৃষ্টান্ত। হিজরতের সেই ঐতিহাসিক রাতের পর যখন আল্লাহর হুকুমে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে মদিনায় পৌঁছে যান, তখন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু মক্কায় রয়ে যান আরও কিছুদিন। কারণ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরাইশদের বহু আমানত জমা ছিল। সেই আমানতগুলো প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে। যারা রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণনাশের ষড়যন্ত্র করেছিল, তাদের আমানতও তিনি একটুও কমবেশি না করে সঠিকভাবে ফেরত দিয়ে দেন। এটাই ছিল হজরত আলী রাদিয়াল্লাহু আনহু-এর আমানতদারির উজ্জ্বল প্রমাণ। মদিনায় হিজরত সব আমানত ফিরিয়ে দিয়ে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু পায়ে হেঁটে মদিনার পথে রওনা হন। দীর্ঘ পথ চলতে চলতে তার পা ফেটে যায়, রক্ত ঝরতে থাকে। অবশেষে যখন তিনি মদিনায় পৌঁছান, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং নিজ হাতে তার পায়ে প্রলেপ লাগিয়ে দেন। এই দৃশ্য ছিল ভালোবাসা ও ভ্রাতৃত্বের এক অতুলনীয় নিদর্শন। মদিনায় ভ্রাতৃত্ব স্থাপন। মদিনায় পৌঁছে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করেন। এই সময় তিনি নিজের জন্য ভাই হিসেবে নির্বাচন করেন হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সবাইকে ভাই বানালেন, কিন্তু আমাকে একা রেখে দিলেন। তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি দুনিয়া ও আখিরাতে আমার ভাই। এই কথাই প্রমাণ করে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু-এর মর্যাদা রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কতটা উচ্চ ছিল। ইসলামের প্রথম যুদ্ধ বদর। হিজরতের দ্বিতীয় বছরে কাফির কুরাইশরা ইসলামকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে
এক বিশাল বাহিনী নিয়ে এগিয়ে আসে। সংখ্যা ছিল প্রায় ১,০০০ জন। অপরদিকে মুসলমান ছিলেন মাত্র ৩১৩ জন। অস্ত্রও ছিল অপ্রতুল। এই যুদ্ধই ইতিহাসে পরিচিত গজওয়ায়ে বদর নামে। বদরের ময়দানে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধ শুরু হয় একক দ্বন্দ্বের মাধ্যমে। কুরাইশদের পক্ষ থেকে উতবা, সাইবা ও ওয়ালিদ সামনে আসে। মুসলমানদের পক্ষ থেকে যারা সামনে এগিয়ে যান তাদের একজন ছিলেন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। তরবারি হাতে নিয়ে তিনি এমন বীরত্ব দেখান যে কুরাইশরা আতঙ্কিত হয়ে পড়ে। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু একের পর এক কুরাইশ নেতাকে পরাজিত করেন। তার তরবারি জুলফিকার বজ্রপাতের মতো ঝলসে ওঠে। আল্লাহর সাহায্য, এই যুদ্ধে আল্লাহ তাআলা ফেরেশতাদের পাঠান মুসলমানদের সাহায্যের জন্য। যেখানেই হজরত আলী রাদিয়াল্লাহু আনহু আঘাত করতেন সেখানেই কাফির বাহিনী ভেঙে পড়ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, লা ফতা ইল্লা আলী, লা সাইফ ইল্লা জুলফিকার, অর্থাৎ আলীর মতো বীর নেই, জুলফিকারের মতো তরবারি নেই। বদরের ফলাফল এই যুদ্ধে মুসলমানরা ইতিহাস গড়ে দেয়। কাফিরদের ৭০ জন নিহত, ৭০ জন বন্দী, মুসলমান শহীদ মাত্র ১৪ জন। এই বিজয় ছিল ইসলামের ভিত্তিকে আরও দৃঢ় করার এক মহান সূচনা। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন এই বিজয়ের অন্যতম প্রধান নায়ক। বদরের যুদ্ধে শোচনীয় পরাজয়ের পর কুরাইশরা প্রতিশোধের আগুনে জ্বলে ওঠে। তারা সিদ্ধান্ত নেয়, যে কোনো মূল্যে ইসলাম ও মুসলমানদের দুর্বল করে দিতে হবে। গজওয়ায়ে উহুদ হিজরতের ৩য় বছরে কুরাইশরা প্রায় ৩,০০০ সৈন্য নিয়ে মদিনার দিকে অগ্রসর হয়। মুসলমান ছিলেন প্রায় ৭০০ জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের পাহাড়ের পাদদেশে সৈন্য সাজিয়ে দেন এবং তীরন্দারদের পাহাড়ের উপর একটি নির্দিষ্ট স্থানে দাঁড় করান। তিনি কঠোরভাবে নির্দেশ দেন, আমরা জয়ী হই বা পরাজিত, তোমরা কেউ এই স্থান ত্যাগ করবে না। যুদ্ধের মোড় ঘুরে যাওয়া যুদ্ধের প্রথম পর্যায়ে মুসলমানরা বিজয়ের পথে ছিল। কিন্তু কিছু তীরন্দার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অমান্য করে নিজ নিজ স্থান ত্যাগ করেন। এই সুযোগে কাফির বাহিনী পেছন দিক থেকে আক্রমণ করে। মুসলিম শিবিরে বিশৃঙ্খলা দেখা দেয়। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের বীরত্ব এই সংকটময় মুহূর্তে অনেক সাহাবী ছত্রভঙ্গ হয়ে পড়লেও হজরত আলী রাদিয়াল্লাহু আনহু পাহাড়ের মতো অটল থাকেন। তিনি বারবার কাফিরদের আক্রমণ প্রতিহত করেন এবং নিজের শরীর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেন। তার শরীরে একের পর এক আঘাত আসে, তবু তিনি এক পাও পিছিয়ে যাননি। জিব্রাইল আলাইহিসসালামের ঘোষণা, এই সময় হজরত জিব্রাইল আলাইহিসসালাম আসমান থেকে ঘোষণা করেন, লা ফাত্তা ইল্লা আলী, লা সাইফ ইল্লা জুলফিকার। এই ঘোষণা শুনে মুসলমানদের হৃদয়ে নতুন শক্তি সঞ্চার হয়। গজওয়ায়ে খন্দক হিজরতের ৫ম বছরে সমগ্র আরবের বিভিন্ন গোত্র একত্রিত হয়ে মদিনা আক্রমণের পরিকল্পনা করে। এই যুদ্ধই পরিচিত গজওয়ায়ে খন্দক নামে। হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুয়ের পরামর্শে মদিনার চারপাশে খন্দক খনন করা হয়। আমর ইবনে আবদুদ এই যুদ্ধে কুরাইশদের সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধা আমর ইবনে আবদুদ খন্দক পার হয়ে একক যুদ্ধের আহ্বান জানায়। তার ভয়াবহতা এমন ছিল যে বহু সাহাবী নীরব হয়ে যান। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের ঐতিহাসিক দ্বন্দ্ব। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসাল্লামের কাছে অনুমতি চান। প্রথমবার অনুমতি দেওয়া হয়নি, দ্বিতীয়বারও নয়। তৃতীয়বার যখন আমর আবার চ্যালেঞ্জ জানায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরো কুফর আজ বেরিয়ে এসেছে, আর তার মোকাবেলায় যাচ্ছে পূর্ণ ঈমান। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ময়দানে অবতরণ করেন। সংক্ষিপ্ত কিন্তু ভয়ঙ্কর যুদ্ধের পর তিনি আমর ইবনে আবদুদকে এক আঘাতে পরাজিত করেন। এই বিজয়ে কাফির বাহিনীর মনোবল ভেঙে যায়। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহায়ের সাথে বিবাহ বদর যুদ্ধের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আদরের কন্যা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের সঙ্গে বিবাহ দেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের কাছে তখন দুনিয়ার কোনো সম্পদ ছিল না। তিনি নিজের একমাত্র বর্ম বিক্রি করে মাহর আদায় করেন। এই বিবাহ ছিল সাধারণতার মধ্যেই মহান ভালোবাসার এক অনুপম দৃষ্টান্ত। দাম্পত্য জীবন তাদের ঘরে ছিল না বিলাসিতা, কিন্তু ছিল ঈমান, ধৈর্য ও আল্লাহর প্রতি গভীর ভালোবাসা। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নিজ হাতে ঘরের কাজ করতেন, আর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘরকে দোয়া করে বলেছিলেন, হে আল্লাহ, এই পরিবারকে আপনি ভালোবাসুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর খিলাফতের দায়িত্ব পর্যায়ক্রমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর ওপর ন্যস্ত হয়। এই পুরো সময় জুড়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইসলামের সেবায় নিজেকে নিয়োজিত রাখেন, ইলম, ফতোয়া, বিচার ও পরামর্শের মাধ্যমে। জ্ঞানের দরজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জ্ঞানের নগরী আর আলী তার দরজা। জটিল ফিকহি ও বিচারিক বিষয়ে যখনই সাহাবীরা সমস্যায় পড়তেন, তারা ছুটে যেতেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বহুবার বলেছেন, আলী না থাকলে ওমর ধ্বংস হয়ে যেত। এটাই প্রমাণ করে এলমে তার গভীরতা কতটা বিস্তৃত ছিল। খিলাফতের দায়িত্ব হিজরির ৩৫শতম বছরে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার পর সাহাবীদের সম্মতিক্রমে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চতুর্থ খলিফা হিসেবে নির্বাচিত হন। কিন্তু সময়টা ছিল অত্যন্ত সংকটময়। চারদিকে ফিতনা, ভিতরে বিভক্তি, বাইরে ষড়যন্ত্র। তবুও হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ন্যায়ের পথ থেকে একচুলও সরে যাননি। ন্যায় বিচারের অনন্য দৃষ্টান্ত খলিফা হয়েও তিনি সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন। একদিন তার বর্ম হারিয়ে যায়। পরে তিনি দেখেন এক ইহুদি লোকের কাছে সেই বর্ম রয়েছে। তিনি খলিফা হওয়া সত্ত্বেও সরাসরি কোর্টে মামলা করেন। কাজী সাক্ষ্য চান। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সাক্ষী দিতে পারেননি, তাই রায় যায় ইহুদির পক্ষে। এই ন্যায় বিচার দেখে ইহুদি লোকটি কেঁদে ফেলে এবং বলে, এই ধর্ম মিথ্যা হতে পারে না। সে ইসলাম গ্রহণ করে এবং বর্মটি ফিরিয়ে দেয়। দুনিয়া বিমুক্তা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন, এই দুনিয়া আমার কাছে মৃত ছাগলের হাড়ের চেয়েও তুচ্ছ। তিনি খেজুর, যবের রুটি খেতেন, পোশাক ছিল সাদাসিধে, কিন্তু অন্তর ছিল আল্লাহর নূরে পরিপূর্ণ। শেষ সময়ের ফিতনা, খিলাফতের শেষ দিকে খারিজি গোষ্ঠী ইসলামের ভেতর বিভ্রান্তি ছড়াতে থাকে। তাদের একজন আব্দুর রহমান ইবনে মুলজিম এক ভয়ঙ্কর ষড়যন্ত্র করে। শাহাদাত হিজরি ৪০তম বছর, রমজান মাসের ১৯ তারিখ। ফজরের নামাজ পড়ানোর জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে কুফায় প্রবেশ করেন। ঠিক তখনই ইবনে মুলজিম বিষমাখা তরবারি দিয়ে তার মাথায় আঘাত করে। আঘাতের সঙ্গে সঙ্গেই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ফুজতু ওয়ারাব্বিল কবা, অর্থাৎ কাবার রবের কসম, আমি সফল হয়েছি। ইন্তেকাল ২ দিন যন্ত্রণার পর রমজান মাসের ২১ তারিখে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেন। ইসলাম হারায় এক মহান বীর, এক ন্যায়পরায়ণ শাসক এবং এক অতুলনীয় জ্ঞানীকে। শেষ উপদেশ শাহাদাতের আগে তিনি তার সন্তানদের বলেন, আল্লাহকে ভয় করো, নামাজ কায়েম রাখো, জুলুম করো না, এতিম ও দুর্বলদের হক আদায় করো। উপসংহার: প্রিয় বন্ধুরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শুধু একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন ঈমান, এলম, ন্যায় ও ত্যাগের এক জীবন্ত প্রতীক। আমাদের উচিত তার জীবন থেকে শিক্ষা নেওয়া এবং সেই অনুযায়ী নিজেদের জীবন গড়ে তোলা।